এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো, ঘরে ফিরলেন শামশেরগঞ্জ ধুলিয়ানের বাসিন্দারা। মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় ঘর ছাড়া হয়েছিলেন মুর্শিদাবাদের একাধিক বাসিন্দারা। এবার ঘরে ফিরলেন তারা। মালদহের পার্লালপুর হাইস্কুলে আশ্রয় নিয়েছিলেন তারা। প্রশাসনের উদ্যোগে রবিবার বাড়ি ফিরল বাসিন্দারা। 293 জনকে বাড়ি ফেরালো পুলিশ প্রশাসন। গ্রামগুলিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন এমনটাই দাবি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। ঘরে ফিরলেন শামশেরগঞ্জ ধুলিয়ানের বাসিন্দারা। মুর্শিদাবাদে ঘরে ফিরল ঘর ছাড়ারা। অশান্তিতে মুর্শিদাবাদ ছেড়ে মালদহের বৈষ্ণবনগরের স্কুলে আশ্রয় নিয়েছিলেন 3 শতাধিক মানুষ। ঘরে ফেরার পর আক্রান্তরা কি জানাচ্ছেন শুনবো। মালদা স্কুলে আমরা অত্যাচারের জন্য থাকতে পারছিলাম না, ওই জন্য চলে গেছিলাম। খুবই অত্যাচার হচ্ছিল, ছিনতাই করে দিচ্ছে, ভয় দেখিয়া এগুলাই। হ্যাঁ, যে ফিরে এলাম, শনিবার গেছিলাম 9 দিন। হাই স্কুল ছিলাম, কেন এই সব বাড়ি ঘর চালিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, তার জন্য। হ্যাঁ, প্রশাসন নিয়ে আসলো। আমার পরিবার না কার পরিবার, এখন 55 পরিবার। হ্যাঁ, চলে এলো, আসছে এখন আরো আসছে। আমরা করছি, কোথায় থাকবো, বাড়ি তো নেই। ঘরে ফিরলেন শামশেরগঞ্জ ধুলিয়ানের বাসিন্দারা। পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে শুনবো। ওপার থেকে 293 জন ফিরল। ওখানে রিলিফ সেন্টার এমনি আছে, আর যার বাড়ি ঠিক আছে তার নিজের বাড়িতে থাকবে। ওখানে খাওয়ার জন্য মাস কিচেন সেটা আছে অলরেডি। রিলিফ সিভিল সাইড থেকে দেওয়া হবে, আমাদের এন্ডের থেকে যার বাড়ি ড্যামেজ হচ্ছে তাকে 10,000 টাকা করে দেওয়া হবে আপাতত ইন্টারিম রিলিফ হিসাবে। ওখানে সিকিউরিটি সিস্টেম পুরো ঠিক আছে, প্যারামিলিটারি ক্যাম্প আছে, পুলিশ পিকেট আছে, ফুড পেট্রোলিং আছে, মোবাইল পার্টি আছে, কোনো সমস্যা হবে না, আমরা আছি, দেখছি। এই প্রসঙ্গে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শুনবো। যে দেখো, যারা আক্রান্ত হয়েছিল, যাদের ঘর পুড়েছিল, যাদের আসবাবপত্র লুট হয়েছিল, তারা এখন ভালো আছে, তাদেরকে সব ফিরিয়ে আনা হয়েছে। পুলিশের ভয় দেখিয়ে ফিরিয়ে আনা হয়েছে। যারা আশ্রয় দিয়েছিল তাদের বিরুদ্ধে মিথ্যা কেস লাগিয়ে সেই এলাকার মানুষকে ভীত সন্ত্রস্ত করে এই সমস্ত মানুষকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের না আছে ঘর, না আছে চুলো, না আছে আকাশের মাথার উপরে ছাদ। এই জায়গায় তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে শুধুমাত্র এই সরকার তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্যে। সেই সময় তৃণমূলের প্রচার ছিল, বাইরে থেকে সব এসে, বাংলাদেশ থেকে এসে বিএসএফের মদতে সব ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের পুলিশ জানতে পেরে গেছিল অপরাধীরা তৃণমূল দলের, সেই বার্তা চলে গেছিল বাংলার মুখ্যমন্ত্রীর কাছে। তাই মুখ্যমন্ত্রী এখানটায় পরিদর্শন করতে এলেন না, কারণ তার দলের লোকেরা এই খুনে জড়িত। জিয়াউল হক বলে একটা লোককে গ্রেপ্তার করা হয়েছে চোপড়া থেকে, সে মূল এই খুনের ঘটনায় জড়িত এবং সে স্বীকার করেছে, সে তৃণমূলের লোক, স্বীকার করেছে এই খুন, বাইরে থেকে কেউ আসেনি। মুসলমান সমাজের জন্য আপনি বদনাম এনে দিলেন, আপনাকে ক্ষমা চাইতে হবে তার জন্যে। আপনি জেনে বুঝে চুপ করেছিলেন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, যথেষ্ট আতঙ্কে ঘর ছেড়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দারা, কিভাবে তাদের বাড়ি ফেরানো হলো, পাশাপাশি জেনে নেব নিরাপত্তা সংক্রান্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। দেখো, মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উপর আস্থা রেখেই যে মুর্শিদাবাদে হিংসা কবলিত শামশেরগঞ্জ এবং ধুলিয়ার এলাকার বাসিন্দারা যারা ঘর ছেড়ে যারা চলে গিয়েছিল অন্যত্র মালদার বৈষ্ণবনগরে যে পার্লালপুর স্কুল, সেই স্কুলে আশ্রয় নিয়েছিল, ইতিমধ্যেই অনেকেই তারা ফিরে এসেছিলেন এবং বাকি যে 293 জন যারা বাকি ছিলেন তাদেরকে পুলিশ প্রশাসন তাদেরকে আস্থা দেওয়ার পর গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত সকলকে ফিরিয়ে নিয়ে এসছেন এবং জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়ের নেতৃত্বে গত কয়েকদিন ধরে ওই যে এলাকাগুলো থেকে মানুষ ছেড়ে চলে গেছিল সেই এলাকাতে গিয়ে সকলকে আশ্বস্ত করা হয়, যারা ছিলেন তাদেরকে আশ্বস্ত করা হয়েছে নিরাপত্তার দিক থেকে এবং এখনো পর্যন্ত যারা ফিরে এসছে তাদের পাশে প্রশাসন রয়েছে, এমনটাই জানিয়েছে পুলিশ সুপার। পাশাপাশি
বিএসএফ সেখানে মোতায়েন রয়েছেন এবং যে পুলিশ প্রশাসনের যে পুলিশ বাহিনী তারাও মোতায়েন রয়েছে এবং ইতিমধ্যেই তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা পুলিশ প্রশাসনের তরফ থেকে সুনিশ্চিত করা হয়েছে এবং যারা ফিরে এসেছেন তাদের মূলত যে যাদের বাড়িঘর যাদের কিছুটা যাদের ঠিক রয়েছে তারা সেইখানেই থাকছেন এবং যাদের বাড়িঘর এখনো পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে ফেলে দেওয়া হয়েছে সেই বাড়ি তারা নিজেরাই ঠিকঠাক করছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকার জাফরাবাদের একটি স্কুলে সেখানে তাদের জন্য খাওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থা করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেই প্রত্যেক ক্ষতিগ্রস্ত বাড়িকে 10,000 টাকা করে দেওয়া হয় বলে এমনই জানিয়েছেন জঙ্গিপুরের পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় এবং নিরাপত্তার দিক থেকে পুলিশ যথেষ্ট তাদের সঙ্গে রয়েছে তাদের পাশে রয়েছে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। তারপরেই এই যে 293 জন যারা বাকি ছিলেন তাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়েছে তাদের নিজের বাড়িতে। অনেক ধন্যবাদ রফি, আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি।